তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার পরাণ ভরে তোমায় দেখিব এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো ছবি বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকরার বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকরার আমার আল্লাহ বলে দেখার ইশারাত নিকল না আমার আল্লাহর হাবিব কিছু সময় থাকো দিলের সাথে মিঠাইয়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার পরাণ ভরে তোমায় দেখিব আশিকে মাশুকের খেলা খেলছে দমে দমে আরে ছায়া কায়া এক হয়ে যায় আর সোয়াজিমে সুবহানাল্লাহ বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন এর মাঝে 87 বছর হইয়া গেল গত এর মাঝে 87 বছর হইয়া গেল গত আমার আল্লাহ বলে অনেক আমরা কি বলি অনেক ভাইরা বলে নবী নাকি আমাদের মতো ভাই শায়ের বলছেন কত সুন্দর করে আমার আল্লাহ বলে আমার হাবিব নই কারো মতো আল্লাহর কুদরতে হইল নূরের নবী তোমায় নিয়ে প্রেমের খেলা খেলব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখিব সেই রাসূলের নূরানি চেহারা সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের কেমন তৌফিক দান করুন যেন আমরা রাসূলের সবুজ গম্বুজে গিয়ে আপনাকে নাম শোনাতে পারি সুবহানাল্লাহ আজকে এই জায়গার নাম কি বাস্তবিতে বসে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শরীফ পড়ছি ইয়া রাসূলুল্লাহ আমাদের কেমন তৌফিক দান করুন যেন মদিনায় গিয়ে আপনাকে নাম শোনাতে পারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলের দরবারে শুকরিয়া আদায় করছি নাত রাসূলের সাদকায় আমি অথমের 5 বার যাওয়া সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এবার আমার আব্বা আম্মাকে নিয়ে উমরায় আলহামদুলিল্লাহ যাওয়া সুযোগ হয়েছে আসছি যে মাত্র 8 দিন হচ্ছে এটা হচ্ছে আমার থার্ড প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করেছি আমি সেখানে গিয়ে আল্লাহ রাসূলকে এটাই আরজ করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার যত আশিক আছে তাদেরকে যেন জীবনে একবার এখানে আসার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ অনেক নাত রাসূল প্রোগ্রামে গিয়েছি ব্রাহ্মণবাড়িয়াতে পানিশ্বর একটা জায়গায় আমি যখন একটা নাত রাসূল পড়ছিলাম হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরে সুবহানাল্লাহ তো একজন আশিক পঙ্গু একটা ছেলে সে এমন ভাবে কান্নাকাটি করছে তার 3 বেলা খাওয়ার কোনো সামর্থ্য ছিল না এই আশিকের এই ছটফটানি দেখে কান্না দেখে আশিক রাসূল ভাই ওনাকে আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন শায়ের বলছেন जो भी आई है महफिल में सरकार की हाजिरी मिल गई उनको दरबार की যে ব্যক্তি मोहब्बत নিয়ে রাসূলের মেহফিলে আসবেন এসেছেন তো মেহফিলে হাজির হয়ে যাবে রাসূলের দরবারে সুবহানাল্লাহ সুতরাং মদিনার পয়গাম আসুক আমরা চাই কি চাই না আল্লাহ রাসূল আমাদেরকে মদিনায় ডাকুক আমরা চাই কি চাই না শায়ের বছর কত সুন্দর করে হা কবে আসিবি
মদিনার পয়গাম গায়ে বাঁধিব হাজিদের ঘেরাও আমি ঘুরিব মদিনার চারিপাশ আমি ঘুরিব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গুম্বাদ আমি ঘুরিব মদিনার দু চোখে দেখিব সবজে গুম্বাদ আমি লিখিব চিঠি যায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণাই কাতর আমারি মন তৃষ্ণা মিটাবে কফি জমে সে পানি মাখিব আমি সারা গায় সে পানি মাখিব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় পাখি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি গোনা পায় এই জীবন মোর সবই যে বৃথা চিঠির উত্তর যদি গোনা পায় এই জীবন মোর সবই যে বৃথা চিঠির উত্তর যদি গোনা পায় এই জীবন মোর সবই যে বৃথা যে প্রেমের চাদর বসিকরণী রোগায় যে প্রেমের চাদর বসিকরণী রোগায় সে প্রেমের রসিকরণী যে প্রেমের চাদর বসিকরণী রোগায় সে প্রেমের রসিকরণী আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় পাখি পৌঁছে দিও রোজায় আমার যেটা বিশ্বাস মদিনা যাইতে টাকা পয়সা লাগে না লাগে রাসূলের প্রেম কথা বলে ঠিক একটা নাতে রাসূল লিখেছেন একজন লেখক এই একটা নাতে রাসূলের সাথে তিনজন ব্যক্তি উমরা টিকিট পেয়েছেন সুবহানাল্লাহ আমাদেরও বিশ্বাস এই মাহফিল থেকে যে কোনো একজন ভাইকে যে কোনো দুইজন ভাইকে তিনজন ভাইকে আল্লাহ রাসূল যাদের অন্তরে প্রেম আছে যারা মহব্বত নিয়ে মাহফিলে আসেন প্রত্যেককে যারা কবুল করে নেয় বলি আমিন মাহফিল কি শেষ করব না কার একটা করব চলবে করতে হবে ইনশাআল্লাহ চলো ইয়া রাসূলুল্লাহ